পাহাড়, সমুদ্র না জঙ্গল, কোথায় বেড়াতে যাব এই নিয়ে বিতর্কের তো অন্ত নেই। ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক মানুষেরই তো একটা নিজস্ব পছন্দ অপছন্দ থাকে। তাই এমন একটা জায়গা খুঁজছিলাম যেটা আমাদের এই ৮ দলের সদস্যদের সবারই পছন্দ হবে। আর কলকাতা বা রাঁচি থেকে জায়গাটার দূরত্ব সড়কপথে ৪-৫ ঘন্টার বেশি হবে না। শুরু হলো সোশ্যাল মিডিয়ায় খোঁজা, যা আজকের দিনের প্রধান উপায়। সবকিছু দেখে শুনে কি ঠিক হলো পড়শি রাজ্য উড়িষ্যা, যেখানে এই ৩ দ্রষ্টব্যই উপভোগ করা যাবে। নিজেদের বাহন নিয়ে যাওয়ার কথাই ঠিক হলো। আমাদের এবারের গন্তব্য কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উড়িষ্যার দুবলাগড়ি সমুদ্র সৈকত বা বাগদা সমুদ্র সৈকত নামেও পরিচিত। আর দুবলাগড়ি থেকে শিমলিপাল জাতীয় উদ্যানের দূরত্ব খুব একটা বেশি নয়। তাই ঠিক হলো সমুদ্রে ২ রাত্রি আর জঙ্গলে ১ রাত্রি কাটানোর পরিকল্পনা। ২৩শে জানুয়ারি সকাল ৭টা ৩০ আমরা রওনা দিলাম উড়িষ্যার বালাসোরের উদ্দেশ্যে। অবশ্য দুবলাগড়ির সমুদ্র সৈকত বালাসোরের কিছু আগেই ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে বাঁ দিকে ঢুকে গিয়েছে। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে বালেশ্বরে নেমে একটা গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন দুবলাগড়ি। সময় লাগবে কম বেশি ১ ঘন্টা। বেলা ৯:৩০ নাগাদ আমরা উলবেরিয়ার কাছে আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্ট করার জন্য থামলাম। এই ধাবাটি আমাদের বেশ পছন্দ। গাড়ি পার্কিং থেকে শুরু করে ওয়াশরুম আর খাবারের কোয়ালিটি বেশ ভালো। ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম দুবলাগড়ির দিকে। আমাদের আজকের আস্তানা ওশান ব্রিজ রিট্রিট। এখানে যদিও আরো কয়েকটা রিসর্ট বা হোটেল আছে, তবে বেশ কয়েকটা ট্রাভেল ব্লগ দেখে আমাদের এটাই পছন্দ হয়েছিল। এদের এখানে সমস্ত রুমের সঙ্গে খাওয়ার খরচও ধরা আছে, তবে এখন সিজন টাইম বলে রেটটা একটু বেশি মনে হলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকত যাবো বলে। রিসর্টের পেছন দিকেই ঝাউবনের ভিতর দিয়ে মিনিট ২-৩ হাঁটলেই বিচে যাওয়া যায়। বিকেল হয়ে আসছিল, সূর্য পশ্চিম আকাশে অস্তমিত। কিছুক্ষণ সমুদ্রের জলে পা ভিজিয়ে এদিক ওদিক ঘুরে আমরা ফিরে এলাম রিসর্টে। রিসর্টে তখন সব আলো জ্বলে উঠেছে। ব্যবস্থা হচ্ছে এই শীতের রাতে বনফায়ার আর বারবিকিউয়ের। আমরা আজ তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব, তাই বারবিকিউ দেখেই সময় কাটিয়ে দিলাম। পরদিন সকালে উঠেই আবার আমরা চলে এলাম সমুদ্রের ধারে। এখানকার বীজটা ততটা পরিষ্কার না হলেও খুব একটা নোংরা চোখে পড়ল না। ঢেউয়ের রাশি রাশি ঝিনুক পাড়ে এসে বালিতে মিশে আছে। সে এক অসাধারণ দৃশ্য। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ফিরে এলাম রিসর্টে। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম কিছু দূরেই এক নদীর মোহনা দেখব বলে। রিসর্ট থেকে নৌকা বিহারের ব্যবস্থা করে দিল, প্রতিজন ৪০০ টাকার বিনিময়ে। মোহনা একটা মাছ ধরার জেটি আছে। সব ফিশিং ট্রলার গুলোই এখানে নোঙর করেছে। আমরা তারই মধ্যে এগিয়ে গিয়ে আমাদের রিসর্টে ঠিক করা একটা নৌকায় চড়ে বসলাম।
মোটর চালিত নৌকা এগিয়ে চলল নদীর মোহনা ধরে সমুদ্রের দিকে। দুদিকের পাড়ের দৃশ্য, মাছ ধরা নৌকার আনাগোনা, দ্বীপের মতো জায়গাগুলিতে পাখিদের ঘোরাফেরা, একধারের চরে সুন্দরী গাছের বেরিয়ে থাকা শ্বাসমূল, এসব দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম নৌকায় করে। সমুদ্রের কাছাকাছি যখন নৌকা পৌঁছালো তখন বেশ ভালোই ঢেউ লাগছিল। একটু ভয় ভয় লাগছিল বটে, তবে সব মিলিয়ে খুব মজা হলো এই নৌকো বিহারে। ফিরে এলাম রিসর্টে। ঘরগুলো ওরা ততক্ষণে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। বেরিয়ে পড়লাম সমুদ্র স্নান করব বলে। চাঁদিপুর বা বালাসোরের সমুদ্রে যেমন ঢেউ দেখা যায় না, এখানে কিন্তু ভালোই ঢেউ আসছিল। ছেলেমেয়েগুলো বেশ কিছুক্ষণ দাপাদাপি করে উঠলো সমুদ্রে। পরদিন সকাল 10টা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করলাম ওশেন ব্রিজ রিট্রিট থেকে। আমাদের আজকের গন্তব্য বাংরিপোশির খৈরি রিসর্ট। তবে ঠিক করলাম সিমডিপাল বা বাংরিপোশি যাওয়ার পথে বালাসোরের ক্ষীরচোরা গোপীনাথের মন্দির দর্শন করে যাব। বেশ সুন্দর পরিবেশ এই মন্দিরে। আমরা মেন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে এগিয়ে চললাম সিমডিপালের দিকে জাতীয় সড়ক ধরে। আঠারো নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে চললাম বারিপদার দিকে। প্রায় 45 কিলোমিটার মতো গিয়ে গুগল আমাদের বাংরিপোশি রোড ধরার জন্য নির্দেশ দিল। বাংরিপোশি রোড ধরে আমরা প্রায় 15 কিলোমিটার এগিয়ে গিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়কে পড়লাম। আর এই খৈরি রিসর্টটা কলকাতা মুম্বাই জাতীয় সড়কের একদম পাশেই অবস্থিত। দুপুর 2টো নাগাদ আমরা এসে পৌঁছলাম এই রিসর্টে। এই রিসর্টের লাগোয়াই একটা রেস্টুরেন্ট আছে। ওখানেই আমাদের লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম আশেপাশে কিছু দেখব বলে। রিসর্টের উল্টো দিকে রাস্তা ধরে চলে এলাম বুড়িবালাম নদীর ব্রিজের কাছে। ব্রিজের পাশে গাড়ি রেখে নেমে পড়লাম একেবারে নদীর কাছে। পাথরের মধ্যে দিয়ে বয়ে চলেছে এই নদী, মাঝে মাঝে কাশফুলের বন। বেশ কিছুক্ষণ নদীর ধারে ঘোরাফেরা করে আমরা আবার ফিরে এলাম রিসর্টের কাছে। আবার জাতীয় সড়ক ধরে এগিয়ে চললাম সিমডিপালের দিকে। 4-5 কিলোমিটার যাওয়ার পরেই শুরু হলো পাহাড়ের ওপর ওঠা। একটু দূরেই রাস্তার পাশে চোখে পড়ল মা দুয়ারসিনীর মন্দির।
মন্দিরে তখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আরতি দর্শন করে ফিরে এলাম রিসর্টে। সারাদিনের ক্লান্তি কাটাতে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম। পরদিন আমাদের কলকাতা ফেরার কথা, তাই ঠিক করলাম আমাদের লাগেজ প্যাক করে নিজেদের গাড়িতে রেখে ওখানকার একটা গাড়ি নিয়ে সিমলিপাল জাতীয় উদ্যান ঘুরে আসব। সিমলিপাল জাতীয় উদ্যানের যোশীপুরের এন্ট্রি গেট এখান থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। হোটেলে চেক আউট করে ওদেরই ঠিক করা একটা স্করপিও গাড়িতে আমরা সকাল 8টা নাগাদ রওনা দিলাম যোশীপুরের দিকে। প্রায় ঘন্টা দেড়েক মুম্বাই জাতীয় সড়ক ধরে গিয়ে আমরা পৌঁছলাম সিমলিপাল জাতীয় উদ্যানের এন্ট্রি পয়েন্ট। রিসর্টের ম্যানেজার অনলাইনে আমাদের সকলের প্রবেশপত্র করে দিয়েছিলেন। এন্ট্রি টিকিটের পার হেড 100 টাকা। আপনারা চাইলে সিমলিপাল টাইগার রিজার্ভের ওয়েবসাইট www.simlipal.org থেকেও নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারেন। সচিত্র পরিচয়পত্র আর অনলাইনে টিকিট দেখিয়ে আমরা প্রবেশ করলাম সিমলিপাল টাইগার রিজার্ভে। লাল মোড়াম বিছানো জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলল আমাদের স্করপিও। গত রাতে সামান্য বৃষ্টি হয়ে যাওয়ার জন্য রাস্তায় ধুলো খুব একটা ছিল না, না হলে এ রাস্তায় ধুলো খুব বেশি। ঘন শালের বনের মধ্যে দিয়ে যেতে যেতে ডান দিকে চোখে পড়ল এক খরস্রোতা স্রোতস্বিনী নামতার খই। শালবন পেরিয়ে চোখে পড়ল কিছু আদিবাসী গ্রাম। বেশ কিছুটা পাহাড়ি পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম বারহেপানি জলপ্রপাতের ভিউ পয়েন্টে। 1309 ফুট উচ্চতা থেকে 2 ভাগে ভাগ হয়ে অবিরাম ঝরে পড়ছে এই জলপ্রপাত। রেলিং দিয়ে ঘেরা ভিউ পয়েন্ট থেকে জলপ্রপাতের এই অপরূপ দৃশ্য কিছুটা হলেও পথের ক্লান্তি কাটিয়ে দিল। ফিরতি পথে এক আদিবাসী গ্রামের কাছে ওদেরই তৈরি করা দুপুরের ভোজন সেরে ফিরে এলাম রিসর্টে। আজই আমাদের কলকাতা ফিরতে হবে। এখান থেকে মুম্বাই জাতীয় সড়ক হয়ে কলকাতার দূরত্ব কম বেশি 200 কিলোমিটার। রাতের অন্ধকারে মসৃণ জাতীয় সড়ক ধরে ছুটে চলল আমাদের বাহন কলকাতা।